আসসালামু আলাইকুম। R.Trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের থিওরি অফ নাম্বারস সংখ্যাতত্ত্ব এই বইয়ের সাজেশনের ক্লাসে জানাই স্বাগতম। আপনারা যারা অনার্স চতুর্থ বর্ষের 2023 সালের পরীক্ষার্থী আপনাদের জন্য আমরা আজকের ক্লাসে এই থিওরি অফ নাম্বারস এই বইয়ের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। আমরা যে বইটা ফলো করে সাজেশনটা তৈরি করেছি সেটা হচ্ছে বাংলা ভাষায় গণিত চর্চা বা তুহিন পাবলিকেশনের বইটা ফলো করে আমরা সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা লিখিত সাজেশন দেই সেক্ষেত্রে আপনারা যে কোনো পাবলিকেশনের বইটা ফলো করলেই আপনারা মিলিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। তো চলেন আমরা আজকের এই সাজেশনটা শুরু করি। তো আজকের এই থিওরি অফ নাম্বারস এই সাজেশনে আমরা কীরকমভাবে সাজেশনটা আপনাদের দিব। মূলত এই থিওরি অফ নাম্বারসের এখন এই শেষ সময়ে এসে আপনারা কোন অধ্যায়গুলো থেকে কত নাম্বার পরীক্ষাতে আসে, কোন অধ্যায়গুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কোন অধ্যায়টা আপনারা স্কিপ করবেন এবং যে অধ্যায়টা গুরুত্ব দিয়ে পড়বেন সেই অধ্যায়ের কোন স্পেসিফিক এক্সাম্পল বা থিওরিগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলেন সময় অপচয় না করে আমরা শুরু করি। তো আমরা প্রথমেই এই থিওরি অফ নাম্বারস বইয়ের ইন্ডেক্স বা সূচিপত্রটা একটু বলে দিব যেন আপনারা আপনাদের যে কোনো পাবলিকেশনের বইয়ের সাথে মিলিয়ে নিতে পারেন। প্রথমত হচ্ছে বিভাজ্যতা তথ্য, এটা হচ্ছে চ্যাপ্টার 1। তার পরবর্তীতে হচ্ছে অনুসমতা চ্যাপ্টার 2। তার পরবর্তীতে হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ফাংশন চ্যাপ্টার 3। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 4 দ্বিঘাত অবশেষ বর্গ উপপাদ্য ও অবিরত ভগ্নাংশ। তারপর হচ্ছে চ্যাপ্টার 5 দ্বিঘাত ফিল্ড। মূলত এই 5টা অধ্যায় এখানে আছে। তো এই 5টা অধ্যায় থেকেই মূলত আমরা আমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব। তো চলেন প্রথমে আমরা জানার চেষ্টা করি যে কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে। তো দেখেন, আপনাদের জন্য বিগত 5 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে কোন সালে কত নাম্বারের প্রশ্ন আসছে এবং এইটার উপর গুরুত্ব দিয়ে আপনারা এখন কোনগুলা এবছর আসবে বা কোন অধ্যায় থেকে এবছর বেশি প্রশ্ন আসবে সেটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। দেখেন, অধ্যায় নাম্বার 1 বিভাজ্যতা তত্ত্ব, এই অধ্যায় থেকে 2021 সালে প্রশ্ন আসছিল হচ্ছে 22, 20-এ আসছিল 42, 19-এ আসছিল 31, 18-তে আসছে হচ্ছে 28 এবং 17-তে আসছে হচ্ছে 23। তার মানে এই অধ্যায় থেকে প্রত্যেক বছর মিনিমাম 22 নাম্বার প্রশ্ন আসতেছে। তার মানে বলা যাচ্ছে একটা বড় প্রশ্ন, 3টা ছোট প্রশ্ন, এরকম প্রশ্ন আসতেছে, অথবা আপনার দেখা যাইতেছে 2টা বড় প্রশ্ন, একটা ছোট প্রশ্ন, এরকমভাবে প্রত্যেক বছর মিনিমাম আমাদের প্রশ্নটা আসতেছে। তার মানে বোঝা যাইতেছে এই চ্যাপ্টার 1টা আমাদের 100% পড়তে হবে, 100% এই অধ্যায়টা আমাদের পড়তে হবে। তার পরবর্তীতে দেখবো হচ্ছে চ্যাপ্টার 2 অনুসমতা। এই অধ্যায় থেকে 2021 সালে প্রশ্ন আসছিল 38, 2020 সালে আসছিল 22, 19-এ আসছে 33, 18-তে আসছিল হচ্ছে 28, 17-তে আসছে 34। তার মানে এই অধ্যায় থেকেও মিনিমাম 2টা বড় প্রশ্ন এবং একটা ছোট প্রশ্ন আসবে। এই অধ্যায়টাও 100% আপনাদের পড়তেই হবে। যদি কোনো একটা অধ্যায় আপনার বই থেকে পড়েন সেটা এই অনুসমতা অধ্যায় মাস্ট বি আপনাদের পড়তে হবে। তার পরবর্তীতে দেখেন সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এই অধ্যায় থেকে 2021 সালে প্রশ্ন আসছে 28, 20-এ আসছে 24, তারপরে হচ্ছে 20, 18 এবং হচ্ছে 28। তার মানে এই অধ্যায় থেকেও প্রত্যেক বছর মিনিমাম একটা বড় প্রশ্ন, 2টা ছোট প্রশ্ন মাস্ট বি আসতেছে। তার পরবর্তীতে যাই হচ্ছে চ্যাপ্টার 4, এই অধ্যায় থেকে দেখেন 2021 সালে আসছে 10, 20-এ আসছিল হচ্ছে 4, আবার 14, 14, 14। তার মানে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন প্রত্যেক বছর এই অধ্যায় থেকে আসতেছে। তারপরে আসি হচ্ছে চ্যাপ্টার 5 দ্বিঘাত ফিল্ড, এখান থেকে 2021 সালে আসছে 14, 2020-এ আসছে 20, তারপরে আবার 10, 24, 14। তার মানে এই অধ্যায় থেকেও প্রত্যেক বছর মিনিমাম একটা বড় প্রশ্ন আসতেছে, সাথে কখনো কখনো 2টা বড় প্রশ্ন এখান থেকে আসে, সাথে আমাদের খ বিভাগের একটা ছোট প্রশ্ন এখান থেকে আসতে পারে। তার মানে দেখা যাইতেছে এই থিওরি অফ নাম্বার বই থেকে প্রত্যেক বছরই প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন আসে। এখন আপনারা কোন অধ্যায়গুলো পড়বেন বা কোন অধ্যায়গুলো আপনার এখন পড়া উচিত বেশি গুরুত্ব দিয়ে, সেক্ষেত্রে আমরা বলবো যে চ্যাপ্টার 4 যেটা, আপনারা চাইলে এই অধ্যায়টা স্কিপ করতে পারেন। যেহেতু আপনার ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্ন 8টা আসবে, 8টা থেকে 5টা আনসার করতে হবে। খ বিভাগের প্রশ্ন 8টা আসবে, সেখান থেকে 5টা আনসার করতে হবে। তো যেহেতু 4 নম্বর অধ্যায় থেকে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন আসতে পারে, হয়তো বা কখনো একটা ছোট প্রশ্ন বড় প্রশ্ন আসলোই না, বা কখনো একটা বড় প্রশ্ন আসলো কোনো ছোট প্রশ্নে আসলো না। ধরে নিলাম যে একটা বড় প্রশ্ন একটা ছোট প্রশ্ন প্রত্যেক বছরই আসবে, তারপর আমাদের 7টা প্রশ্ন আমাদের হাতে থাকতেছে। যারা প্রস্তুতি ভালো বা সবগুলাই পড়ছেন তাদের জন্য সবগুলো অধ্যায়ই পড়বেন,
ওই অধ্যায়গুলো থেকে কোনগুলো পড়বেন সেটাও আমরা বলে দিব। তো আপনারা সবগুলোই পড়বেন, তাহলে আপনাদের 100% কমন থাকবে, সেখান থেকে আপনি বেছে প্রস্তুতি নেবেন। আর যারা এখনও ওইরকমভাবে প্রস্তুতিটা গুছাইতে পারেন নাই তাদের জন্যই মূলত এই বিষয়টা বলা। তো সেখান থেকে আপনারা চাইলে একটা আপনার অধ্যায় যদি বাদ দিতে চান তো আপনারা 4 নম্বর অধ্যায়টা বাদ দিতে পারেন। তার পরবর্তীতে আপনার বাকি যে 4টা অধ্যায় আছে সেই 4টা অধ্যায় আপনারা গুরুত্ব সহকারে পড়বেন। আর তারপরেও যদি আরও আরেকটা অধ্যায় বাদ দিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 এখান থেকে যে কোনো একটা অধ্যায় আপনারা স্কিপ করবেন আপনাদের প্রস্তুতির উপর ডিপেন্ড করে। যদি প্রস্তুতি খুব বেশি খারাপ হয় তাহলে সেখান থেকে যেটা আপনার মানে একদমই আইডিয়া নাই বা একদমই পড়েন নাই সেক্ষেত্রে যে কোনো একটা অধ্যায় বাদ দিবেন। তবে যাদের প্রস্তুতি খুবই খারাপ বা এখনও খুব বেশি পড়া হয় নাই, নতুন করেই পড়বেন যেটাই পড়বেন, তাহলে আমি বলবো চ্যাপ্টার 5টা পড়ার জন্য। কারণ চ্যাপ্টার 5 থেকে মিনিমাম একটা বড় প্রশ্ন তো পাবেনই, এবং ভালো থাকলে 2টা বড় প্রশ্ন পাইতে পারেন। কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন খুবই কম, এখান থেকে 5টা এক্সাম্পল বা থিওরি টোটাল পড়লেই মোটামুটি এখান থেকে কমন পাবেন। এবং চ্যাপ্টার 3টা তুলনামূলক একটু বড়, চ্যাপ্টার 3 এর মধ্যে অনেক বেশি ক্লাস, এবং সেখান থেকে আপনার 10 থেকে 15টার মতো টোটাল পড়তে হবে। সেক্ষেত্রে এই চ্যাপ্টার 5 থেকে অল্প পড়ে ভালো একটা ফলাফল করা পসিবল। সেক্ষেত্রে যারা নতুন করে পড়বেন তাদেরকে আমি বলবো চ্যাপ্টার 5টা পড়ার জন্য। যদিও চ্যাপ্টার 5-এর এক্সাম্পল এবং থিওরিটা তুলনামূলক একটু কঠিন এবং বড়, তবে অল্প পড়লেই যেহেতু আপনার কমন পাওয়ার পার্সেন্টেজটা বেশি আসতেছে সেক্ষেত্রে চ্যাপ্টার 5টা পড়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো সেক্ষেত্রে চ্যাপ্টার 1-2 তো মাস্ট বি পড়তেই হবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি কোনো কিছু পড়েন সেখান থেকে চ্যাপ্টার 1 এবং 2 মাস্ট বি পড়তে হবে, কারণ এই 2টা অধ্যায় পড়লেও আপনারা টোটাল এভারেজে এখান থেকে 40 থেকে 50 প্লাস আপনারা খ এবং গ বিভাগের প্রশ্ন আপনারা কমন পাবেন। এবং এখানে যে আলোচনাটা করতেছি শুধুমাত্র খ এবং গ বিভাগ নিয়ে আলোচনা করতেছি, এখানে ক বিভাগ নিয়ে কোনো আলোচনা হইতেছে না। ক বিভাগের প্রশ্নটা আপনারা বিগত বছরের প্রশ্ন থেকে দেখে পড়ে যাবেন, এখানে শুধু খ এবং গ বিভাগের প্রশ্ন আলোচনা করতেছি। তো দেখেন শুধুমাত্র 1 এবং 2 পড়লেও 40 থেকে 50 প্লাস আপনারা কমন পাইতেছেন। তো এখান থেকে যদি আপনারা 50 লিখতে পারেন তাহলে বাকি থাকে মাত্র আপনার 20, সেখান থেকে যে কোনো 2টা অধ্যায় থেকে আপনারা আনসার করতে পারবেন। তো দেখা যাইতেছে এখান থেকে শুধু এই 2টা অধ্যায় পড়লেও আপনাদের ফার্স্ট ক্লাসের কাছাকাছি মার্ক আপনারা কমন এই 2টা অধ্যায় থেকে পড়ে ফেলতে পারতেছেন। তার মানে বোঝা যাইতেছে যদি আরও বেশি স্কিপ করতে চান সেই ক্ষেত্রে শুধুমাত্র 2টা অধ্যায় পড়লেও আপনাদের জন্য প্রস্তুতিটা ভালো হবে ইনশাল্লাহ। তো তবে এই 2টা অধ্যায়ের তখন সবগুলাই পড়তে হবে, যেহেতু সব বাদ দিতেছেন শুধু 2টা অধ্যায় পড়বেন, সেক্ষেত্রে এই 2টা অধ্যায়ের যা আছে A to Z সব কিছু আপনারা পড়তে হবে আর কি, ওইরকমভাবে প্রস্তুতিটা গুছাবেন। তো এখন আসি হচ্ছে এই অধ্যায়গুলার কোন উপপাদ্য এবং ম্যাথগুলো আপনাদের পড়তে হবে বা কোন উপপাদ্য এবং ম্যাথগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করার জন্য। তো দেখেন আমরা আমাদের পেইড কোর্সে প্রত্যেকটা অধ্যায়ের লিখিত সাজেশন এরকমভাবে দেওয়ার চেষ্টা করছি, এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই আমরা লিখিত সাজেশন দেওয়ার চেষ্টা করছি। সেখানে আমরা এরকম লিখে দিছি যে অধ্যায় 1 বিভাজ্যতা তত্ত্ব, এই অধ্যায় থেকে কোনগুলা পড়বেন সেটা সর্বশেষ কত সালে আসছে এবং আমাদের পেইড কোর্সে কত নাম্বার ক্লাসে করানো আছে সেটাও স্পেসিফিকলি বলা আছে, যার ফলে আপনার কোথাও খুঁজতে হবে না, সময় অপচয় হবে না। জাস্ট আপনি সাজেশনটা হাতে পাবেন, দেখবেন, সেখান থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আপনি বাছাই করবেন, সাথে ক্লাস নাম্বার লেখা আছে। দেখেন আমাদের পেইড কোর্সে প্রত্যেকটা ক্লাসে সিরিয়াল করে দেওয়া আছে, লিঙ্ক আকারে সিরিয়াল করা ক্লাস নাম্বার অনুযায়ী, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, তারপরে এরকমভাবে প্রত্যেকটা ক্লাস সিরিয়াল করা। আপনি জাস্ট আমাদের সাজেশনে থাকা মনে করেন একটা উপপাদ্য, এটা ক্লাস নাম্বার 2-তে আছে, আপনি আমাদের পেইড কোর্সের ওই সিরিয়ালের পোস্টে যাবেন, ক্লাস নাম্বার 2-তে প্লে করবেন, অটোমেটিকলি এই উপপাদ্যটা প্লে হয়ে যাবে, আপনি জাস্ট সেখান থেকে পড়ে যাবেন। এর থেকে সাজানো গুছানো পরিপাটি সাজেশন বা পরিপাটি কোর্স আর হইতে পারে না আমার মনে হয়। এরকমভাবে গুছিয়ে আমাদের প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে এবং প্রত্যেকটা বিষয়ের কোর্সই আমাদের এরকমভাবে গুছানো আছে। তো চলেন, তো এরকম সাজানো গুছানো বিষয়গুলো থেকে যদি আপনি প্রস্তুতি নেন সেক্ষেত্রে অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া আপনাদের দ্বারা পসিবল। তো যারা কোর্সে জয়েন হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি নক দিবেন, অথবা এই নাম্বারে আপনারা সরাসরি কল দিয়েও আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। তো এখন আসেন চ্যাপ্টার 1 থেকে আপনারা কি পড়বেন। দেখেন এখানে চ্যাপ্টার 1 থেকে কোনগুলা পড়বেন সেখানে সবগুলা এখানে দেয়া আছে। এছাড়া এর বাহিরেও বেশ কিছু ক্লাস আমাদের পেইড কোর্সে করানো আছে যেগুলো বেসিক ক্লিয়ার করার জন্য। যারা প্রথম থেকে পড়ছেন তারা তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে প্রস্তুতি নিছেন, এবং এখনও যারা ওইরকমভাবে প্রস্তুতি নেওয়া হয় নাই, অল্প পড়বেন, তারা এই সাজেশনটা ফলো করবেন। তো দেখেন আমরা যে বিষয়গুলো বলছি এটা হচ্ছে আমাদের প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, জেড এর ইউক্লিডীয় ভাগ প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো।
এটা ক্লাস নাম্বার 2-তে আছে এবং এটা 2018 এবং 20 সালেও আসছে। এর পরবর্তীতে এরকমভাবে বেশ কিছু সাজেশন এখানে দেওয়া আছে, যেটা গুরুত্ব দিয়ে পড়বেন 99%। সেটা হচ্ছে মৌলিক সংখ্যার শেষ নেই, এটা 19 এবং 17তে আসছিল, এটা ক্লাস নাম্বার 3-তে করানো আছে। এর পরবর্তীতে দেখেন আরও বেশ কিছু এক্সাম্পল এবং থিওরি আমাদের সাজেশনে আছে, এগুলো আপনারা দেখবেন। আমাদের পেইড কোর্সে জয়েন হইলে অটোমেটিকলি এই সাজেশনগুলো আপনারা ফ্রিতেই আমাদের ছবি আকারে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা দেখে দেখে প্রস্তুতিটা গুছাবেন। তার পরবর্তীতে আমাদের এই এক্সাম্পলটাও খুবই গুরুত্বপূর্ণ, 99%, এটাও আমাদের ক্লাস নাম্বার 9-এ করানো আছে। এর পরবর্তীতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলা যেগুলো আমাদের দেয়া আছে। এর পরবর্তীতে দেখেন, পরবর্তীতে যেগুলো চ্যাপ্টার 1 থেকে পড়বেন এগুলো হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে সবগুলাই লেখা আছে এবং কত নাম্বার ক্লাসে করানো আছে সবগুলো এখানে স্পেসিফিকলি বলা আছে। তো আপনারা জাস্ট সাজেশনটা ফলো করবেন এবং ধারাবাহিকভাবে আপনারা প্রস্তুতিটা গুছিয়ে যাবেন। তো এরকম শেষে যেটা পড়বেন, প্রথম 4টি যুগসিদ্ধ সংখ্যা নির্ণয় করো, যেটা 2020 এবং 17 সালেও আসছিল, এটা পেইড কোর্সে ক্লাস নাম্বার 5-এ করানো আছে। তো এখানে থাকা প্রত্যেকটা উপপাদ্য এবং ম্যাথই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা প্রথমেই বলছি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2টা পড়লেই মোটামুটি ভালো একটা ফলাফল করা যায়, সেক্ষেত্রে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে খুব বেশি কমানোর সুযোগ নাই। এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে, শেষের অধ্যায়গুলো থেকে একটু কম পড়লেও চলবে, তবে প্রথম 2টা অধ্যায় থেকে খুব বেশি গুরুত্ব দিয়ে সর্বোচ্চ সংখ্যক এক্সাম্পল এবং থিওরিগুলো আপনাদের পড়ে যেতে হবে। তার পরবর্তীতে আসেন হচ্ছে চ্যাপ্টার 2 থেকে অনুসমতা। এখান থেকে যেগুলো পড়বেন এই প্রথম 2টা আপনারা 100% আপনারা পড়ে যাবেন। 2টা থিওরি খুবই গুরুত্বপূর্ণ। দেখাও যে অনুসমতার সম্পর্ক একটি সমতুল সম্পর্ক, এটা 19 এবং 21 সালে আসছে, এটা 18 নম্বর ক্লাসে করানো আছে। অয়লারের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো, এটা 17 এবং 21-এ আসছে, এটা 19 নম্বর ক্লাসে করানো আছে। এরকমভাবে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো আমাদের দেয়া আছে। দেখেন এটাও এবছরের জন্য 100% গুরুত্বপূর্ণ, যে ধরি এ বি সি পূর্ণ সংখ্যা এবং এ কমা বি ইজ ইকুয়াল টু ডি হলে দ্বিউফান্তিন সমীকরণ x প্লাস by ইজ ইকুয়াল টু সি সমাধানযোগ্য হবে যদি এবং কেবল যদি আমাদের এই সি কে ডি দ্বারা কি ভাগ করা যায়। এটা আমাদের ক্লাস নাম্বার 22-এ করানো আছে এবং এটা 19 এবং 21 সালেও আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব দিয়ে পড়বেন। তো এর পরবর্তীতে এই অধ্যায়গুলো থেকে যে বিষয়গুলো পড়বেন সেটা হচ্ছে দ্বিউফান্তিন সমীকরণের যে সমাধানগুলো, আমরা এই বিষয়টা বারবার করে বলছি যে এর টপিকটা ক্লিয়ার করে যাবেন। এখানে যে এক্সাম্পলগুলো আমরা বলে দিছি হুবহুব এই এক্সাম্পলগুলাই যে আসবে পরীক্ষা এরকম না। আপনারা এই টপিকটা ক্লিয়ার করে গেলে যে কোনো সমীকরণ নিয়ে আসুক না কেন, যে কোনো সমীকরণ দিয়ে যদি বলে যে দ্বিউফান্তিন সমীকরণটা প্রতিষ্ঠা করো বা প্রমাণ করো, তাহলে আপনারা করতে পারবেন এবং এই টপিকটা ক্লাস নাম্বার 25-এ করানো আছে। এর পরবর্তীতে আরও কিছু এক্সাম্পল আছে। দেখেন চৈনিক বাক্সের উপপাদ্য এবং চৈনিক বাক্সের উপপাদ্যের সাহায্যে সমাধান, এটাও আমরা বলছি যে টপিকটা ক্লিয়ার করবেন। এটা ক্লাস নাম্বার 28 এবং ক্লাস নাম্বার 29-এ করানো আছে এবং এখানে আমরা কিছু এক্সাম্পলের কথা বলে দিচ্ছি, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এছাড়াও এর বাহিরে থাকা বেশ কিছু এক্সাম্পল এবং থিওরি আপনার বাসার মধ্যে প্র্যাকটিস করবেন। এই টপিকটা থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, আসলে যে কোনো সমীকরণ দিয়ে যেন আসলেই যেন আপনারা করতে পারেন, এরকমভাবে আপনারা গুছাবেন। তো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে এই বিষয়গুলো পড়লে মোটামুটি আপনাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তারপরে দেখেন চ্যাপ্টার 3 থেকে আপনারা কোনগুলো পড়বেন। চ্যাপ্টার 3 সংখ্যাতাত্ত্বিক ফাংশন, এটা 2018 এবং 20 সালে আসছিল, এটা ক্লাস নাম্বার 33-এ দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের 2018 এবং 21 সালে আসছিল, এটা গুরুত্বপূর্ণ, এটা 34 নম্বর ক্লাসে করানো আছে। তো এর পরবর্তীতে চ্যাপ্টার 3 থেকে যেগুলো পড়বেন দেখেন সেগুলো আমরা সবগুলাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে থাকা প্রত্যেকটা এক্সাম্পল এবং থিওরি আমাদের পেইড কোর্সে সলভ করে দেওয়া আছে, আপনারা জাস্ট ধারাবাহিকভাবে পড়ে যাবেন এবং আমাদের ওই ক্লাসের সিরিয়াল অনুযায়ী আপনারা প্রস্তুতিটা গুছানোর চেষ্টা করবেন। তো এর পরবর্তীতে আসি হচ্ছে চ্যাপ্টার 4, এই দ্বিঘাত অবশেষ বর্গ উপপাদ্য বা অবিরত ফাংশন, অবিরত ভগ্নাংশ। এখান থেকে এই 4টা টোটাল থিওরি এবং এক্সাম্পল পড়লেই মোটামুটি আমাদের হয়ে যাবে। যেহেতু এই অধ্যায় থেকে প্রশ্ন খুব বেশি আসে না, কম আসে, একটা বড় প্রশ্ন আসতে পারে বা একটা ছোট প্রশ্ন আসতে পারে বা দুইটাই আসতে পারে। তো সেক্ষেত্রে এই 4টা পড়লে মোটামুটি আপনাদের কমন পাওয়ার পার্সেন্টেজটা খুব বেশি হয়ে যাবে, যেগুলো ক্লাস নাম্বার 41, ক্লাস নাম্বার 43, 44, 45 এই ক্লাসগুলোর মধ্যে করানো আছে। এছাড়াও আরও কয়েকটা আমাদের এক্সাম্পল সলভ করে দেওয়া আছে, ক্লাস নাম্বার 42 আছে, ওইখানে কিছু এক্সাম্পল করানো আছে। এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ আর কি, এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন।
তার পরবর্তীতে আসে হচ্ছে চ্যাপ্টার 5, যেটা আমি বলছিলাম 100% পড়বেন। যদি ওই চ্যাপ্টার 1 এবং 2 এর পাশাপাশি আরও কিছু পড়তে চান তাহলে চ্যাপ্টার 5টা আগে পড়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে 5 থেকে 6টা এক্সাম্পল বা থিওরি পড়লেই এখান থেকে 10-এর উপরে আপনি কমন পাবেন। তো দেখেন এখানে মাত্র আমরা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এক্সাম্পল এবং থিওরি টোটাল রাখার চেষ্টা করছি। এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ। এটা দেখেন 2017 এবং 21 সালে আসছে, এটা 19 এবং 21-এ আসছে, এটা দেখেন 17 এবং 19-এ আসছে, এই এক্সাম্পলটা 16 এবং 20-এ আসছে। তো এগুলো সবগুলোই সম্প্রতিতে আসা প্রশ্ন, এবং এগুলো 47, 48, 49, 50, 51, 46 এরকম ক্লাসগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আমাদের করানো আছে। তো এই কোর্সের মধ্যে জয়েন হইলে প্রত্যেকটা ক্লাস আপনি পাবেন এবং এই সাজেশনগুলো আপনারা সিরিয়ালি পেয়ে যাবেন। তো আশা করি এই সাজেশনটা এবং এই সাজেশনের আগে আমরা যে বিস্তারিত আলোচনাগুলো করেছি, যে কোন অধ্যায়গুলো পড়বেন, কতটুকু পড়বেন, এই আলোচনাটা আপনাদের জন্য খুব বেশি সহায়ক হবে। তো এই ছিল হচ্ছে টোটাল থিওরি অফ নাম্বার কোর্সের বা থিওরি অফ নাম্বার সাবজেক্টটার জন্য বিস্তারিত আলোচনা। আশা করি এই সাজেশনটা ফলো করে বা প্রথম দিকের আলোচনাগুলো ফলো করে যদি আপনারা প্রস্তুতিটা গুছাইতে পারেন, খুব ভালো একটা ফলাফল করবেন। যারা প্রস্তুতিটা খুব ভালো আগে থেকেই আছে তারা প্রথম দিকের আলোচনাটা ভালোভাবে শুনবেন, কি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, কোন অধ্যায় থেকে কত প্রশ্ন আসে, তাহলে আপনাদের আইডেন্টিফাই করা সহজ হবে যে এখন আপনারা কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। যারা প্রস্তুতিটা ভালো না, অল্প পড়তে চাচ্ছেন, তারা কোন অধ্যায়গুলো পড়বেন সেটাও আমরা প্রথমে আলোচনা করছি, এবং শেষে বলে দেওয়ার চেষ্টা করছি যে কোন স্পেসিফিক এক্সাম্পল এবং থিওরিগুলো পড়ার চেষ্টা করবেন। তো এগুলো যদি গুছিয়ে পড়তে পারেন, আশা করি আপনাদের পরীক্ষাটা খুব ভালো হবে এবং ভালো একটা ফলাফল করে চতুর্থ বর্ষটা কমপ্লিট করতে পারবেন। তো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য শুভকামনা রইল। আশা করি এই সাজেশনটা আপনাদের জন্য খুব বেশি সহায়ক হবে। প্রত্যেকের ফাইনাল পরীক্ষা যেন খুব ভালো হয়, এই শুভকামনা রেখে আজকের এই সাজেশনের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।